মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব কি শুধুই পৃথিবীতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার বড় এক অগ্রগতির কথা জানালেন বিজ্ঞানীরা। পৃথিবীর মতোই একটি বাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছেন তারা। আর এতে নতুন করে জোরালো হয়েছে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পৃথিবী থেকে প্রায় ৪৯ আলোকবর্ষ দূরে অবস্থিত LHS 1940b নামের একটি গ্রহকে ঘিরে নতুন আসার খবর দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সুপার আর্থ শ্রেণীর এই গ্রহে বায়ুমণ্ডল থাকার সবচেয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞান সাময়িকী সায়েন্সে। গবেষণার প্রধান লেখক কালিন চেরুবিম জানান, LHS 1940b পৃথিবীর তুলনায় প্রায় 5.6 গুণ বেশি ভর বিশিষ্ট একটি পাথুরে গ্রহ। এর কেন্দ্রে লোহার কোর থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এর ভেতরে বা পৃষ্ঠে তরল পানির উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রহটি তার নক্ষত্রের গোল্ডিলক্স জোন বা বাসযোগ্য অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ সেখানে এমন তাপমাত্রা থাকতে পারে যেখানে পানি তরল অবস্থায় টিকে থাকা সম্ভব। 1990-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় 6200-টিরও বেশি এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কৃত হয়েছে, কিন্তু বাসযোগ্য অঞ্চলে থাকা কোনো পাথুরে গ্রহে বায়ুমণ্ডলের এত শক্তিশালী প্রমাণ এই প্রথম পাওয়া গেল। তাই এই আবিষ্কারকে ভিন গ্রহে প্রাণের সন্ধানের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন গবেষকরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গবেষকরা জানান, এখনো সেখানে প্রাণের সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি উপাদান: পাথুরে পৃষ্ঠ, সম্ভাব্য তরল পানি ধরে রাখার উপযোগী তাপমাত্রা এবং একটি বায়ুমণ্ডল, এই 3টিরই ইঙ্গিত মিলেছে LHS 1940b-তে, যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে জোরালো করেছে। 2024 সালে চিলির ম্যাগেলানকে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণের সময় বিজ্ঞানীরা গ্রহটির বায়ুমণ্ডল থেকে হিলিয়াম গ্যাস বেরিয়ে যাওয়ার প্রমাণ পান। এই হিলিয়াম শনাক্ত হওয়াই প্রমাণ করে যে গ্রহটির একটি বায়ুমণ্ডল রয়েছে। যদিও 2025 সালের পর্যবেক্ষণে একই সংকেত পাওয়া যায়নি। গবেষকদের মতে এটি বায়ুমণ্ডলের পরিবর্তনশীল আচরণের ফল হতে পারে। LHS 1940b একটি তুলনামূলক শীতল রেড ডোয়ার্ফ বা লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে। সাধারণভাবে এ ধরনের নক্ষত্রের অতিবেগুনি বা এক্স রে বিকিরণ কাছাকাছি গ্রহের বায়ুমণ্ডল ধ্বংস করে দিতে পারে। কিন্তু এত প্রতিকূল পরিবেশেও যদি এই গ্রহটি দীর্ঘ সময় ধরে নিজের বায়ুমণ্ডল ধরে রাখতে পারে, তাহলে তা মহাবিশ্বে বাসযোগ্য পৃথিবী সদৃশ্য গ্রহের সন্ধানে যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সহ আরও উন্নত পর্যবেক্ষণের মাধ্যমে সেখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কিংবা পানির মতো অণুর সন্ধান চালানো হবে। তখন আরও স্পষ্ট হবে এই দূরবর্তী গ্রহে সত্যি প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা। শিহাব ইসলাম, ATN নিউজ।